ভারত ও বাংলাদেশের ম্যাচের মাঝে বাক বিতণ্ড। শুরুটা ভালো করলেও চেন্নাই টেস্টের শেষ বিকেল যেন শুধুই রেকর্ডের। রবিচন্দ্রন অশ্বিন যেন ছিলেন ভিন্ন কিছুর পরিকল্পনায়। এ যাত্রায় সঙ্গী হিসেবে পেয়েছিলেন দীর্ঘদিনের বন্ধু রবীন্দ্র জাডেজাকেই। রেকর্ড গড়েছেন এই দুই তারকা ক্রিকেটার। তবে এইসব ছাড়িয়ে তর্কে জড়ানো লিটন পান্তের মাঝে কি কথা হয়েছিল জানলে চমকে উঠবেন আপনিও। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বাংলাদেশ ও ভারতের যে কোনো ক্রিকেটীয় লড়াই আলাদা রোমাঞ্চে ছড়ায়, তেমনি আর একটি লড়াই দেখার সুযোগ মিলেছে ক্রিকেট বিশ্বের। ভারতের বিপক্ষে চেন্নাই আজ প্রথম টেস্টে নেমেছে বাংলাদেশ দল, যেখানে ভারতীয় বাঘা বাঘা ব্যাটারদের সামনে সফরকারী পেসাররা দাপট দেখিয়েছেন। এরই মাঝে আবার উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা গেছে লিটন দাস ও ঋষভ পান্তকে। সিরিজের প্রথম টেস্টে টস হেরে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের তোপে তটস্থ হয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি ও শুভমান গিল। টপ অর্ডারে একমাত্র ব্যতিক্রম যশস্বী জয়সওয়ালকেও সঙ্গে নিয়ে সেই সময় স্বাগতিকদের হাল ধরার চেষ্টা চালান পান্ত। তারই এক ফাঁকে লিটনের সঙ্গে তর্কে জড়ান পান্ত। ওই সময় 3 উইকেটে 59 রানে ব্যাট করছিল ভারত। 15তম ওভারে তাসকিন আহমেদ বল করেন স্ট্রাইকে থাকা জয়সওয়ালের উদ্দেশ্যে। তার গুড লেংথের বলটি রক্ষণাত্মক ভঙ্গিতেই খেলে গালিতে পাঠিয়ে দেন পান্ত। রান নিতে চাইলেও ফিল্ডার কাছাকাছি থাকায় তাকে ফিরিয়ে দেন জয়সওয়াল। এ সময় আগুয়ান পান্তকে লক্ষ্য করে বল ছুড়ে মারেন এক বাংলাদেশি ফিল্ডার। বলটি ভারতীয় ব্যাটারের পায়ে লেগে অন্যদিকে চলে গেলে রান নিয়ে নেন পান্ত জয়সওয়াল। তখনই লিটনের সঙ্গে তর্ক হয় পান্তের। সাধারণত কোনো ব্যাটারের গায়ে লেগে বলের দিক পরিবর্তন হলে এক্ষেত্রে তাদের রান নিতে দেখা যায় না। সে কারণে পান্ত জয়সওয়ালের আচরণের প্রতিবাদ জানান লিটন। ওই সময় তাদের মধ্যে কি কথা হয়েছিল সেটি তুলে ধরেছে ভারতের বেশ কয়েকটি সংবাদ মাধ্যম। স্টাম্পে থাকা মাইক্রোফোনে লিটন পান্তের কিছু কথাও শোনা যায়। প্রথমে এভাবে রান নিতে দেখে বিরক্তি দেখান লিটন। তখন পান্ত তার উদ্দেশ্যে বলেন, ওকে জিজ্ঞেস করো কেন আমার গায়ে বল মেরেছে। পরে লিটন জবাব দেন, তার তো বল ছুড়তেই হতো। এরপর বিষয়টি সেখানেই থেমে যায়। তো বন্ধুরা, ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশে থাকবেন, যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।